নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো আজকে আমি মহাশিবরাত্রি স্পেশাল আলুর কাটলেট তৈরি করে দেখাবো। তো আজকের দিনে বন্ধুদের হাতের সময় খুবই কম থাকে, তা খুব কম সময়ের মধ্যে ঝটপটে খাবারটা তৈরি করে নিতে পারো। তাই রেসিপিটা আমি কি করে করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি মাঝারি সাইজে 3টা আলু নিয়েছি, আলু 3টা ছাড়িয়ে নেব। আমাদের পাশের পাড়াতে একটা ছোট্ট শিব মন্দির আছে, সেখানে ছোট করে পুজো হয়, সবাই জল ঢালে। আর ওই যে গান বাজছে, আওয়াজ আসছে অল্প অল্প। এবার আলুগুলো গেট করে নেব। তো গেটার এই মোটা ফুটোটা দিয়ে করে নেব। গেট করা হয়ে গেছে। এবার 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে উনান জ্বেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেব জল। জলে দেব সিন্দুক নুন। সিন্দুক নুন দিলে সবাই খেতে পারবে। জল ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এবার গেট করা আলু দিয়ে দেব। আলুটা একটু ভাপিয়ে নেব, বেশি সিদ্ধ করব না। এখানে একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির উপরে জাল দিয়ে দেব। আলুটা ফুটে উঠেছে, আর যে ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ভালো করে জল ঝরিয়ে নেব। এদিকে একটা পুর রেডি করে নেব। তার জন্য দেবো 1 বাটি ছানা। ছানার জায়গায় তোমরা পনিরও নিতে পারো। দেবো কোচানো কিশমিশ, কোচানো কাজু বাদাম। আর এখানে আমি নিয়েছি ভাজা বাদাম, এমনি চিনে বাদাম দিয়ে দেব। দেবো ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। জল ঝরে গেছে, আর একটু এইভাবে চিপে নেব। এক্সট্রা সব জলটা বার করে দেব। জল বার করে দিয়েছে, এবার একটা গামলায় ঢেলে নেব। এই যে আলুটা একদম সিদ্ধ হয়ে যায়নি, ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার আলুতে দেব সাবুদানার গুঁড়ো, বেশি দেব না, অল্প দেব। সাবুদানা গুঁড়ো দেওয়ার পর বেশ করে এইভাবে মিশিয়ে নিতে হবে। শিবরাত্রি ছাড়া তোমরা যে কোনো উপোসের দিন বা একাদশীর দিন এই মুখরোচক খাবারটা তৈরি করে নিতে পারো। আর এই যে অরিত্র এসছে, আজকে ওরা 2 ভাই বোনে লড়াই করছিল, তুই সিঁড়ি থেকে পড়ে গেছে, যে এই যে এখানে লেগেছে। ও দেখা, বন্ধুদেরকে দেখা কি অবস্থা হয়েছে। মা মলম লাগিয়ে দিয়েছে। হাত ধুয়ে হাতে ভালো করে তেল মেখে নিয়েছি। এবার কাটলেটগুলো বানিয়ে নেব। এইভাবে নেব, আর মাঝে এইভাবে একটু গর্ত করে নেব। এবারে পুর দিয়ে দেব।
আবার এই আলু নেব, ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। এবার এইভাবে হালকা করে চাপ দেব। এই যে একটা হয়ে গেল। আমি এই সাইজে করছি, তোমরা চাইলে এর থেকে ছোট কিংবা বড়ও করে নিতে পারো। তিনটে আলুতে এতগুলো কাটলেট হয়েছে, আর দেখতে বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার ভেজে নেব। উনানে তাওয়া বসে দিয়েছি, তাওয়াটা ভালো করে গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। তোমরা চাইলে কড়াইও ভাজতে পারো। আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো। উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে আরো লাল লাল করেও ভেজে নিতে পারো। সবগুলো ভেজে নিয়েছে, থালাতে তুলে নিয়েছে। আর বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। এবার খাওয়া হবে। নাও, এ নাও। সস দিয়ে খেতে দারুণ লাগবে। দেখি এটা ঘরে বানানো সেই সসটা না? এটা ঘরে তৈরি করেছি। আর ভিতরটা এই যে পুরো একদম ভরা। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। তো কেমন লাগছে? ভালো? খেয়ে নাও। তো বন্ধুরা একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। খাইয়ে দেবো অরিত্রা? ও খাইয়ে নেবে না, ও নিজে নিজেই খাবে। না খেয়ে নাও।